আজকের ব্লগে দেখাবো এই ভাইরাল পটেটো মাশরুমের রেসিপিটা অ্যান্ড এটা আমি কিভাবে বানিয়েছিলাম আর এটার টেস্ট আমার কাছে কেমন লেগেছিল সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো পটেটো মাশরুমটা বানানোর জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি আর একদম ছোট সাইজের 3টা আলু নিয়েছি। তো এই আলুগুলোকে এখন আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। আর এইদিকে আলুগুলো কাটা হলে এখন আমি পানিটাও গরম করে নিয়েছিলাম, আর পানিটা যখন একবারে ফুটে গিয়েছিল সে পর্যায়ে আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আর আলুগুলো দেওয়ার পর আমি 15 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নিব। আর 15 মিনিটের মধ্যে আপনাদের আলুগুলো অলরেডি সেদ্ধও হয়ে যাবে, এর থেকে বেশি প্রয়োজন হবে না। আর 15 মিনিট পর আমার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আপনারা অবশ্যই নামানোর আগে চেক করে নেবেন যে আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো গরম অবস্থাতেই এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেয়ার, যাতে এর মধ্যে কোনো ধরনের দানা দানা না থাকে। আর যদি দানা দানা থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন, কারণ আলুটা যত ভালোভাবে ম্যাশ হবে আপনাদের পটেটো মাশরুমটাও কিন্তু তত ভালো হবে। আর এইদিকে আমি আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমার 2 কাপের মতো হয়েছে। তো এখন আমি ইউজ করছি কর্নফ্লাওয়ার। আর আলুর পরিমাণটা আপনাদের যতটুকু থাকবে তার অর্ধেক পরিমাণ আপনাদের কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। যেহেতু আমার আলুর পরিমাণ ছিল 2 কাপ, তাই আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর স্বাদ মতো লবণও দিয়েছি। তো এখন সুন্দরভাবে কিন্তু আমি চটকে নিচ্ছি। আর এদিকে পটেটো মাশরুম বানানোর জন্য আমার ডোটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আপনাদেরকে একটা পটেটো মাশরুম আমি বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা কম বেশি সবাই তো জানেন এটা কিভাবে বানাতে হয়। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে এটা বানাতে পারেন। আর বোতলের উপরের অংশটা ব্যবহার করেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোর শেপটা দেওয়া যায়। তো এদিকে প্রত্যেকটা পটেটো মাশরুম কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। আর চুলায় অলরেডি আমি পানিও গরম হতে দিয়েছিলাম। আর পানিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি পটেটো মাশরুমগুলো দিয়ে দিব। আর 5 মিনিটের মতো এটা সেদ্ধ করে নিলেই আমাদের হবে, এর থেকে বেশি প্রয়োজন হবে না। আর 5 মিনিট পর যখন পটেটো মাশরুমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, এগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠবে। আর 5 মিনিট পর পটেটো মাশরুমগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এগুলোকে উঠিয়ে এখন আমি ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি। আর যেহেতু পটেটো মাশরুমগুলো অনেক বেশি নরম থাকে, যার কারণে আমার 2-1টা পটেটো মাশরুম ভেঙে গিয়েছিল। আর এখন একটা প্যানে আমি সসটা রেডি করে নিব। তো ফার্স্টে আমি এখানে গার্লিক একটু ভেজে নিচ্ছিলাম। আর সসটা কিন্তু যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমার বাসায় যেই কয়েকটা সস ছিল আমি সবগুলো থেকে একটু একটু করে নিয়ে সসটা বানিয়েছিলাম। তো এখানে সসটা দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটাকে কুক করে নিব। দেন আমি পটেটো মাশরুমগুলো এটাতে অ্যাড করে দেন আরও 5 মিনিট রান্না করে নিব। আর এখন হচ্ছে সসের সাথে পটেটো মাশরুমগুলো মিক্সড করার পালা। তো এখন সুন্দরভাবে মিক্সড করে নিলেই কিন্তু রান্নাটাও শেষ হয়ে যাবে। তো এইদিকে আমি পটেটো মাশরুমগুলো কিন্তু সার্ভ করেও নিয়েছিলাম। আর এটা টেস্টের কথা যদি বলি, এটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অতটাও মজা না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।